দেখুন এই সেই জাতিসংঘের 59তম অধিবেশনের ছবি, যে অধিবেশনে 100-র কাছাকাছি দেশের প্রতিনিধিরা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফেরাতে চাইছেন এবং এরই সাথে তারা ইউনূসের বিরুদ্ধে প্রস্তাব পেশ করেছে। বলা যেতে পারে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই প্রথমবার জাতিসংঘে ইউনূসের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হয়েছে। শেখ হাসিনা কি তবে সত্যি সত্যি ফিরছেন, তিনি দেশে ফিরে আসছেন, সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে? গতকালকেই শেখ হাসিনার সেই বক্তব্যেই তার ফেরার বিষয়টি বোঝা গেল, শোনা গেল। কি বলতে চাইলেন তিনি কি সত্যি দেশে ফিরে আসছেন? দেশে ফিরে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে? আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও গ্রেপ্তারকৃতদের পরিবারের সদস্যরা। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। আন্তর্জাতিক সমর্থন ও গুরুত্ব হারাচ্ছেন প্রফেসর ইউনূস। ছাত্র জনতাকে বিকল্প ভাবার সময় এসেছে। মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতাদের আটকের প্রতিবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি থানা ঘেরাও করে সোমবার রাতে। বোঝা যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি, ক্রিয়া প্রতিক্রিয়াগুলো কি ঘটছে। আওয়ামী লীগ পাল্টা মার দেওয়া শুরু করলে গৃহযুদ্ধ অত্যাসন্ন। গৃহযুদ্ধ আমরা দীর্ঘদিন ধরে বলছি না, একদম গৃহযুদ্ধ অত্যাসন্ন। কিছু কিছু আলামত কিন্তু তাই বলছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানালেন, নির্বাচনের তারিখ তিনি নিজেও জানেন না। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সিসি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলবো না। 100-র কাছাকাছি দেশের প্রতিনিধিরা শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফেরাতে চাইছেন এবং এরই সাথে তারা ইউনূসের বিরুদ্ধে প্রস্তাব পেশ করেছেন। সুইজারল্যান্ডের জেনেভা সফরে জুন এবং জুলাই মাসে এই অধিবেশন চলেছিল এবং 59তম অধিবেশন, মানবাধিকার কমিশনের 59তম অধিবেশন। এই যে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই অধিবেশনে ভোটাভুটি হয় এবং এই ভোটাভুটিতে ইউনূসের বিরুদ্ধে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা বড় প্রস্তাব পাশ করা। বলা যেতে পারে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই প্রথমবার জাতিসংঘে ইউনূসের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হয়েছে এবং সেই প্রস্তাবে 100-র বেশি দেশ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ভোট দিয়েছে, যার জন্যই কিন্তু এই প্রস্তাবটি পাশ হয়েছে। জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে মোহাম্মদ ইউনূস বিরুদ্ধে এই প্রস্তাব উত্থাপন এবং এই প্রস্তাবে ভোট দিয়ে এটাকে পাশ করা রীতিমতো প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে এই দেশগুলি দাঁড়িয়ে রয়েছে। দেখুন সেই প্রস্তাবটি জেনারেল অ্যাসেম্বলিতে, এই প্রস্তাবটি আপনাদের জানিয়ে দিই, তুমুক ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ইউনিয়ন এরা উত্থাপন করেছিল এবং ডেটটা আপনারা লক্ষ্য করুন, এটা কিন্তু মে মাসে এই প্রস্তাবটি জাতিসংঘের দরজায় দিয়েছিল এবং সেই প্রস্তাবটি কিন্তু এবার এই অধিবেশনে, যে অধিবেশনটা চলছে এবং গতকাল সম্ভবত, আগামীকাল সম্ভবত এটা লাস্ট দিন রয়েছে, তো এই অধিবেশনে কিন্তু সমর্থন, এই দেশগুলোর সমর্থন দিয়ে মোহাম্মদ ইউনূস বিরোধী এই প্রস্তাবটাকে একেবারে শিলমোহর মেরে দিয়েছে। দেখুন এক্ষেত্রে ডেটটা আপনারা লক্ষ্য করুন, 30শে জুন এই প্রস্তাবটিকে জেনারেল অ্যাসেম্বলি সমর্থন জানিয়েছে এবং গতকাল এই প্রস্তাবের নিয়ে প্রথম পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে। রীতিমতো অন্তর্বর্তী সরকারের জন্য বড় ধাক্কা। আবারও বলবো, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির 59তম এই অধিবেশনে, মানবাধিকার সংক্রান্ত এই অধিবেশনে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একটা বড় প্রস্তাব পাশ হয়ে গেল। এরই সাথে আপনাদের জানিয়ে দেবো জাতিসংঘের এই অধিবেশনে কিভাবে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে। দেখুন জাতিসংঘের অধিবেশনে যখন এই ধরনের কোনো প্রস্তাব উত্থাপন করা হয়, তখন সেই প্রস্তাবটি গ্রহণ করা হবে কিনা এই বিষয় নিয়ে ভোটাভুটি হয়। সেক্ষেত্রে এই অধিবেশনে যারা উপস্থিত থাকে সেই সমস্ত দেশের প্রতিনিধিরা ভোট প্রদান করে। সেক্ষেত্রে এই ক্ষেত্রেও তাই হয়েছিল, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে প্রস্তাব, সেই প্রস্তাবের পক্ষে না বিপক্ষে ভোট প্রদান করা হয়। সেক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গিয়ে কিন্তু বেশিরভাগ দেশ এই প্রস্তাবটিকে গ্রহণযোগ্যতা দিয়েছে, যার জন্য কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই 59তম অধিবেশন, যেটি সুইজারল্যান্ডের জেনেভাতে হচ্ছে, সেই অধিবেশনে এই প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে। রীতিমতো বলা যেতে পারে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গিয়ে এরা শেখ হাসিনার সমর্থন নিচ্ছে, যার জন্য কিন্তু তারা এই প্রস্তাবটি গ্রহণ করছে। তাই এক্ষেত্রে যারা যদি নোবেল জয় মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিত এবং সেক্ষেত্রে যদি তারা মনে করতো, সেই সমস্ত দেশের প্রতিনিধিরা মনে করতো এই সমস্ত ঘটনা বানোয়াট একটা ঘটনা, তাহলে কিন্তু তারা সমর্থন করতো না। যেটা কিন্তু অন্তর্বর্তী সরকার বারবার প্রচার করে আসছে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুষ্প্রচার করা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু তারা সেটা মনে করছে না। অন্তর্বর্তী সরকার বা ইউনূস সরকার তাদের এই 1 বছরের কার্যবিধির মধ্যে যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তারই ইঙ্গিত দিচ্ছে কিন্তু এই দেশগুলো পরোক্ষভাবে শেখ হাসিনাকেই কিন্তু সমর্থন করছে। এর সাথে আপনাদের জানিয়ে দিই, জেনেভাতে এই অধিবেশন চলাকালীন অধিবেশনের গেটের বাইরে মোহাম্মদ ইউনূস বিরোধী একাধিক পোস্টার লাগানো হয়। দেখুন 30টিরও অধিক পোস্টার লাগানো হয়েছে মোহাম্মদ ইউনূসের অপশাসনকে প্রদর্শিত করতে। দেখুন ছবিগুলো স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য করুন, এই যে পোস্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মোহাম্মদ ইউনূস বিরোধী পোস্টার লাগানো রয়েছে, যেখানে শেখ হাসিনাকে বলা হচ্ছে মাদার অফ হিউম্যানিটি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এরই সাথে বিভিন্ন ঘটনার চিত্র কিন্তু এখানে রয়েছে, তুলে ধরা হয়েছে। এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, যাকে অবৈধভাবে গ্রেপ্তার করেছে, সাজিয়ে গ্রেপ্তার করেছে, সাজানো ঘটনার পরিপ্রেক্ষিতে
সেই বিষয়টিও কিন্তু সুইজারল্যান্ডের জেনেভার এই যে সম্মেলনের গেটের বাইরে লাগানো হয়েছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে একাধিক প্রতিনিধি দেশের প্রতিনিধিরা যখন তারা সেই অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন বা অধিবেশন থেকে বের হচ্ছেন তখন তারা এই প্রদর্শনীর এখানে আসছেন এবং তাদেরকে এক্সপ্লেন করা হচ্ছে প্রতিটি ঘটনার পেছনের স্টোরিটিকে এক্সপ্লেন করা হচ্ছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই ঘটনা কিন্তু সুইজারল্যান্ডের জেনেভাতে ঘটছে এবং সেক্ষেত্রে রীতিমতো সমস্ত দেশ সমর্থন করছে, যার জন্যই কিন্তু সুইজারল্যান্ডের জেনেভায় এই অধিবেশন, এত বড় অধিবেশনের গেটের বাইরে এই ধরনের প্রায় 30টিরও অধিক সংখ্যক পোস্টার কিন্তু লাগানোর অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে দেখুন একাধিক সূত্র দাবি করছে ইউনূসের প্রায় 1 বছরের শাসনকালে একাধিক দেশ বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, এমনকি বাংলাদেশি পাসপোর্টেরও গ্রহণযোগ্যতা কমেছে। জাতিসংঘের এই সম্মেলনে ইউনূস বিরোধী এই প্রস্তাব পাশ আবারও প্রমাণ করে শেখ হাসিনা বিশ্ব জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছে এবং তার জন্য জাতিসংঘের মতো প্রতিষ্ঠানে এই প্রথম মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হতে দেখা গেছে। এক্ষেত্রে আরও বলা হচ্ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এবার ইউনূসকে অবৈধভাবে দখল করে থাকা ক্ষমতাকে ছাড়তে হবে। জাতিসংঘের শতাধিক দেশ তাই ইউনূস বিরোধী এই প্রস্তাবকে সমর্থন করেছে, অর্থাৎ এক অর্থে তারাও চাইছে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের অবসান ঘটুক এবং পুনরায় বাংলাদেশের ক্ষমতায় ফিরুক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেখুন আবারও আপনাদের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমগুলো থেকে দৃষ্টি ফেরাতে বলবো যেখান থেকে তথ্যটি সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি বিশ্ব জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগ পাল্টা মার দেওয়া শুরু করলে গৃহযুদ্ধ অত্যাসন্ন। বেশিরভাগ আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশি আছে। এরা যদি ঘুরে দাঁড়ায়, গৃহযুদ্ধ আমরা দীর্ঘদিন ধরে বলছি না, একদম গৃহযুদ্ধ অত্যাসন্ন। কিছু আলামত কিন্তু তাই বলছে। এই যে গতকালকেও এমন একটা ঘটনা ঘটেছে, খুব ছোট্ট ঘটনা, বাংলাদেশের একটা উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে ছাত্রলীগের থানা ঘেরাও। যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। ঘটনাটি কোথাকার? মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রেপ্তার হওয়া উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা। সোমবার গতকাল সন্ধ্যার পর থানা চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল 5টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন বাকা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক, সাটুরিয়া সদর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও পরিবারের সদস্য সহ 40 থেকে 50 জন। এটি বাংলাদেশের একটি উপজেলার ঘটনা। আওয়ামী লীগের নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে তাদেরই অনুসারীরা, তাদেরই পরিবারের সদস্যরা মানিকগঞ্জের সাটুরিয়া থানা ঘেরাও করেছে। আগামীকালকে যে বাংলাদেশ ঘেরাও করবে না, আওয়ামী লীগের লোকজনের মার খেতে খেতে দেয়ালে পিঠ ঠেকে যাবার উপক্রম ইতিমধ্যেই হয়ে গেছে। তারা যে ঘুরে দাঁড়াবে না, ঘুরে দাঁড়িয়ে আপনাদের পাল্টা মার দেবে না, আপনাদের সহ অবস্থান তো সহ্য হচ্ছে না। অত্যাচার নির্যাতন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আপনারা তো সরকারের বাইরে ছিলেন, এখনো সরকারের বাইরে আছেন, তারপরেও তাণ্ডব করছেন। সরকারের বাইরে ছিলেন, আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, জামাতের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, জেলে থেকেছেন, পালিয়ে থেকেছেন। কিন্তু এখন যা হচ্ছে এটি কিন্তু ভয়ানক। মবের নামে যা কিছু হচ্ছে সেটি ভয়ানক। এটি কিন্তু খুব বেশি দিন চলবে না। ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীর